ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর নতুন প্রেক্ষাপটে দেশের রাজনীতির মাঠ। নিজেদের অস্তিত্ব জানান দিতে মরিয়া রাজনৈতিক দলগুলো। সাংগঠনিক শক্তি বাড়ানোর পাশাপাশি চলছে নির্বাচনের প্রস্তুতি। এ কাতারে শামিল হচ্ছে নতুন প্ল্যাটফর্মও। পরিবর্তিত পরিস্থিতিতে মহানগরের দখল নিতে চায় সব পক্ষই। পিছিয়ে নেই ঢাকা দক্ষিণে সাংগঠনিক তৎপরতা। ২৪-এর কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় গণঅভ্যুত্থানে। এক দফায় পতন হয় ফ্যাসিস্ট শেখ হাসিনার। দেশে সৃষ্টি হয় নতুন এক রাজনৈতিক প্রেক্ষাপট। গণঅভ্যুত্থানের ৬ মাস পূর্ণ হলো ৫ই ফেব্রুয়ারি। নির্বাচনকে সামনে রেখে নানামুখী কর্মসূচি দিয়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন রাজনৈতিক দলগুলো। এ প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে আরও কিছু নতুন নতুন নাম। রাজনীতির মাঠে আসছে গণঅভ্যুত্থানে অনন্য ভূমিকা রাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও। বুধবার এক সংবাদ সম্মেলনে ফেব্রুয়ারিতেই নতুন রাজনৈতিক দল গঠনের আভাস দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা রাষ্ট্রের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমরা প্রবলেম সলভেজ একটি স্টেট ক্রিয়েট করতে চাই। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিভাগীয় কমিটি নিয়ে কথা বলেছেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই সমন্বয়ক। আমাদের ২৪ গণঅভ্যুত্থানের অন্যতম আশা আকাঙ্ক্ষা ছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তো সেই জায়গা থেকে যদি আপনি এটা ধরেন যে আমাদের যে রাজনৈতিক আগ্রহটা, সেখানে তরুণদের অনেক কিছু করার আছে। আমি মনে করি যে তরুণরা যদি এই রাজনীতিতে অংশগ্রহণ করে তারা একটা ভালো ভূমিকা রাখতে পারবে দেশের জন্য। বাংলাদেশ জামায়াতে ইসলামের দাবি, নির্বাচনকে ঘিরে ভোটের মাঠে আরও বেশি সক্রিয় দলটি। ঢাকা মহানগর দক্ষিণের ধারাবাহিক কার্যক্রম তারই একটি অংশ। ঢাকা মহানগরী দক্ষিণে বাংলাদেশ জামায়াত ইসলামী যেন একটি শক্তি হয়ে উঠতে পারে, সব ধরনের পরিকল্পনা নিয়েই আমরা সংগঠন গুছানোর কার্যক্রমে আমরা সম্পৃক্ত হয়েছি। আমাদের সকল জনশক্তি আরও স্বতঃস্ফূর্তভাবে আগামী দিনে রাজধানীকে গুছানোর জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি। এদিকে গেল ১৬ বছর জেল জুলুম আর নির্যাতনের শিকার বিএনপি। দলটির নেতারা বলছেন, মানুষের অধিকার আদায়ে আগের চেয়ে আরও বেশি সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে রয়েছেন তারা। বিএনপি বড় দল, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। কারণ আমরা তো বিগত যে ১৬ বছর আমরা আন্দোলন করেছি, আন্দোলনের পাশাপাশি কিন্তু আমরা কিন্তু নির্বাচনের জন্য কিন্তু আমাদের একটা প্রস্তুতি ছিল। যে কোনো সময় বড় দল হিসাবে নির্বাচনের তারিখ ঘোষণা করলে বিএনপি সেখানে উৎসব মুখরভাবে সেখানে অংশগ্রহণ করবে। পরিবর্তিত প্রেক্ষাপটে মাঠের দখল নিতে মরিয়া রাজনৈতিক দলগুলো। পিছিয়ে নেই ইসলামী দলগুলোও। বাম মোর্চা রয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণে। একসময়ের গৃহপালিত বিরোধী দল খ্যাত জাতীয় পার্টির কার্যক্রম অনেকটাই ঘরোয়া নির্ভর হলেও রাজনীতির মাঠে নেই স্বৈরাচারের তকমা লাগানো আওয়ামী লীগ। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।